তুললো, ডেকে তুলে মা এবং বাবা ওই ভেড়াটা সুন্দর করে জবাই করে দিল। ভেড়াটা জবাই করে দেওয়ার পর রান্নার কার্যক্রম শুরু হয়ে গেল। এবার একবার জাবির রান্নাঘরের দিকে যায়, আবার বাসার দরজার দিকে চলে আসে। কখন না জানি নবীজি চলে আসে। নবীজিকে স্বাগতম জানানোর জন্য জাবির প্রস্তুত হয়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। নবীজি যখন বের হবে তার পূর্ব মুহূর্তে হযরত জাবির বিন আব্দুল্লাহর বাসায় মর্মান্তিক ঘটনা ঘটে যায়। কিন্তু মর্মান্তিক ঘটনা ঘটার পূর্বে জাবির বিন আব্দুল্লাহ যখন নবীজিকে দাওয়াত দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতগুলি সাহাবীকে নিয়ে আমার বাসায় যাবেন না, আপনি আমার একটা রিকোয়েস্ট, আপনি সহ কয়েকজন সাহাবীকে নিয়ে আমার বাসায় যাবেন, কারণ এতগুলি সাহাবীকে আমার বাসায় খাওয়ানোর মতো, মেহমানদারি করবার মতো আমার বাসায় খাদ্য নাই। ও নবীজি, এতগুলি সাহাবী নিয়ে গিয়ে আমাকে অপমান করবেন না। এই কথা কিন্তু তিনি বলে এসেছেন। নবীজি বলেছেন, জাবির রে, এত কথা বলবার দরকার নেই, তোমার নবীজি তোমার বাসায় যাবে, রান্না বান্নার কার্যক্রম তুমি শুরু করে দাও। সুবহানাল্লাহ। রান্নার কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। হঠাৎ করে মর্মান্তিক ঘটনা ঘটে যায়। ছোট্ট ছেলের ঘুম ভেঙে যায়। ওই ছেলেটা সকালবেলায় ঘুম থেকে উঠে ভেড়াটা নিয়ে মাঠে চড়াইতে যায়। ভেড়ার সাথে তার একটা মহব্বত তৈরি হয়ে গিয়েছে, একটা ভালোবাসা তৈরি হয়ে গিয়েছে। ঘুম থেকে উঠে ভেড়ার কাছে গিয়ে দেখে ভেড়ার কাছে ভেড়া নাই, কেমন জানি সবুজ জমিনটা রক্তে রঞ্জিত লাল হয়ে গিয়েছে। ব্যাপার কি রে, ব্যাপার কি? ভেড়া আমার গেল কই? মায়ের কাছে এসে বলে, মা গো, আমার ভেড়াটা কই গো মা, আমার ভেড়াটা কই? মা বলে, বাবা রে, ছোট্ট সন্তানকে যদি বলে ভেড়াটা জবাই করা হয়েছে, হয়তো অনেক কষ্ট পাবে, চোখের পানি ছেড়ে কাঁদবে, চিৎকার করবে, জেদ করবে। ছোট্ট বাচ্চারা জেদি হয়, এজন্যই দেরি করলেন না, সঙ্গে সঙ্গে সন্তানকে সুন্দর করে বুঝ দিয়ে দিলেন, বাবা রে, ভেড়া তোমার আছে, ভেড়া তোমার আছে, তুমি কোনো চিন্তা টেনশন করবা না। এরপরে মায়ের কাছ থেকে যখন সুন্দর প্রশ্নের উত্তর পাই না, বাবার কাছে চলে গেল। বাবার কাছে যাওয়ার পর বাবাকে গিয়ে বলছে, বাবা গো, আমার ভেড়াটা কোথায় গো বাবা, আমার ভেড়াটা কোথায়? বাবাও ঠিক একই উত্তর দিয়ে দিল। এবার তিনি চিন্তা করলেন,